আচ্ছা, ও হচ্ছে সৌরিশ দত্ত। তো প্রথমত আমি বলি যে আমরা আজকে 11 এর ব্যাচ করছি, 11 এর। আর ও পরে হচ্ছে প্রণবানন্দে ক্লাস 8, ঠিক আছে? তো একটা পরীক্ষা চলছিল 11 এর পাইথনের। তো সেইখানে হাইয়েস্ট দুজন পেয়েছে, একজন ক্লাস 8-এর সৌরিশ আর হচ্ছে জয়িতা। তো জয়িতা 11-এই পড়ে, ঠিক আছে? জয়িতাকে তোকে দেখাতে হবে না, তুই এদিকে দেখ, ঠিক আছে? তো এবার হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আমরা এখানে ক্লাস করে আমার খুব ভালো লাগে যে কিছু স্টুডেন্ট এতটাই সিনসিয়ার যে ও নিজের পড়া, ও খুব সম্ভবত ক্লাসে বোধহয় একটা র্যাঙ্কও করে, মানে 1 2 3 এর মধ্যে থাকে, তাই তো? হ্যাঁ, প্রণবানন্দে আইসিএসসি বোর্ডে পড়ে। তো তো সেটা তো করেই, তার সাথে সাথে ও কিন্তু স্কুলের পড়া খুব একটা আমার কাছে পড়ে না। হয়ে গেল প্রায় 1 বছরের মতো পড়ছে ও আমার কাছে। তো ও কিন্তু ধরে ফেলেছে যে 1 বছরের বেশি হলো নাকি? হ্যাঁ, 1 বছরের বেশি হলো, 1.5 বছর, যাই হোক। তো এখন সব থেকে ভালো লাগে যে এটা যে কিছু স্টুডেন্ট যেমন জিষ্ণু তো আছে, ও তো আলাদাই। তো সৌরিশও সেই রকম জায়গায় একটা যাচ্ছে যে মানে ও, আমি বলি না কখনো স্কুলের পড়া ছেড়ে এটা পড়তে, কিন্তু ওর মধ্যে সেই এবিলিটি আছে যে স্কুলের পড়া তো করেই নিচ্ছে, তার সাথে এই পড়াগুলো মানে এই ধরনের স্ট্যান্ডার্ডটাও নিয়ে নিচ্ছে। তো এক তো আইসিএসসি বোর্ডে যাওয়াও যেমন সাইমালটেনিয়াসলি চালাচ্ছে ক্লাস 10-এর, সেরকম ও 11-12-এর পাইথনও চালাচ্ছে। তো এটাও যেমন একটা ওর কাছে কৃতিত্ব, সেরকম আমিও বলতে চাই যে আমাদের ক্ষেত্রে এইভাবেই আমরা ক্লাস নিই, যেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি পারে, তার এবিলিটি থাকে, তাহলে তাকে আমরা সেইভাবেই সেই জায়গাতেই নিয়ে যাই, কারণ শুধুমাত্র ব্যাচের মধ্যে রেখে তার মেধাটাকে আমরা নষ্ট করি না। তো এই দুটোই কারণের জন্যই আমার ভিডিওটা করা। খুব ভালো সৌরিশ, এটা খুব ভালো লাগলো আমার, এরকমভাবে হোক। আমি চাই 30-তে 30 পেলে আমার একটা ফাইল পেয়ে দিতে, ঠিক আছে? বা ও পেতে যদি পেতে, ঠিক আছে? এই ফাইলগুলো কি কত বছরে জমাতে পারবে সেটার উপর হবে। কুইজ হবে সামনের সপ্তাহে কুইজ আছে, দেখা যাক কি হয়। ওকে, থ্যাংক ইউ, দিয়ে দাও।